এখন বাজে সকাল 7টার মতো। ঘুম থেকে উঠে ঘরে ঝাড়ু দিয়ে নিয়ে ছাদে এসেছি। একটু ছাদের বেশ হাওয়াটা ভালো লাগছে সকাল সকাল, যদিও বা রোদ এসে গেছে, কিন্তু তবুও ভালো লাগছে। আর দিন দিন নিজের অবস্থা দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। যখন ডিসেম্বর জানুয়ারি তখন ভোর 5:30-5টাতে উঠে সব কাজ শুরু করে দিতাম, আর এখন গ্রীষ্মকাল রোদ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজই আর হচ্ছে না। ঘুম থেকে উঠছি 6:30-7টা, কাজ কি করে হবে? যত দিন যায় সবাই নিজের নিজের উন্নতি করে, আর আমার দিন দিন অবনতি হচ্ছে। যাই হোক, ছাদে একটু হাঁটাহাঁটি করছি। গরম সকালবেলা তো গরম সেইভাবে লাগে না রোদ হলেও, কারণ বাতাসটা বেশ ভালো দিচ্ছিল, তাই অনেকটা বকর বকর করে ফেললাম। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন সকালের নতুন ভিডিও নিয়ে। সকালটা নতুন, কিন্তু কাজকর্ম সেই রোজকার মতো একই। আর এই সকাল সকাল এত পাখির ডাক হয় না, বেশ ছাদে ভালো লাগে। ছোট বড় নানা রকম পাখির আওয়াজ হয়। সকালবেলা ছাদ এলে মনটাও অনেকটা শান্ত হয়ে যায়, আর এই সকালের বাতাসটা খুবই ভালো লাগে। যাই হোক, এসেছিলাম টাঙ্কি দেখতে, তো এসেছি যখন তখন ঝাড়ুটাও দিয়ে একেবারে যাই। নিজের বাড়ি না হোক, কিন্তু পরিষ্কার রাখলে নিজেরই ভালো লাগে। ভাড়া বাড়ি পরিষ্কার রাখতে হয় ঠিকই, কিন্তু পরিষ্কার করার জন্য বা ঘরে কাজ করার জন্য এমন কিছু করতে নয় যেগুলো টাকা খরচা করে করা যায়, কারণ ওগুলা বোকামি ছাড়া আর কিছুই না। ভাড়া বাড়ি শুধু দুদিনের মোহমায়া মাত্র। ঠিক যেমন এই সংসারে আজকে তুমি আছো কাল নেই, সেরকম ভাড়া বাড়ি আজকে তুমি এই বাড়িতে রয়েছো, কাল আবার অন্য কোথাও। তাই ভাড়া বাড়িতে কোনো দিন মায়া বাড়াতে নেই। 10 বছরের এক্সপিরিয়েন্সে এইটুকু অন্তত বুঝেছি। প্রথম যখন যে ঘরেই থাকতাম, খুব টাকা খরচা করে ঘরটা সাজাতাম, তারপর আবার সে কিছুদিন পরে অন্য ঘর চলে যেতে হতো, বা কখনো হয়েছে মানে বাড়িওয়ালা হয়তো চেঞ্জ করতে বলেছে। যাই হোক, অনেক সমস্যার মধ্যে হয়েছে। তাই এখন একটা জিনিস বুঝে গেছি, যতটুকু কাজ না করালে হয়তো আমার চলবে না, ততটুকুই কাজ করাতে হয়। যেমন কি লাইটের হোল্ডার ফ্যান লাগানো, এইসবই করাতে হয়। নল লাগানো, যদি নল ঠিক না থাকে জলের, তাহলে। কিন্তু এক্সট্রা টাকা দিয়ে দেওয়াল সাজানো, এই ঘরটাকে সাজানো, এইগুলো করা মানে পুরো বোকামি করা। তাতে ঘর খারাপ দেখালে দেখাক না কেন। যাই হোক, আপনাদের সাথে বকর বকর করতে করতে আমার ঘর মোছাও হয়ে গেল। ঘর মোছা বলতে তো শুধু একটু ক্লিপ নিয়েছি, কারণ পুরোটা করতে গেলে তো অনেকটা বড় হয়ে যায়। তারপরে এই যে মেয়ে উঠে পড়েছিল, তার চুলে একটু তেল দিয়ে দিই। আর এই যে চুলটা তেল দিচ্ছে না, এই তেলটা আমি বাড়িতে বানিয়েছিলাম, কিন্তু এই তেলটাতে এত ভালো রেজাল্ট পেয়েছি বলে বোঝানোর নাই। আমার মেয়ের মাথায় 12 মাসই খুশকি থাকতো, কিন্তু এই বছর এই তেলটা ইউজ করার পর শীতকালেও আমি দেখলাম যে ওর মাথায় খুশকি হয়নি। আর যেহেতু ছোটোর থেকে দিচ্ছি, তো চুলটা না মেয়ের একদম সে কেমন ব্রাউন টাইপের ছিল, আর পুরো কোঁকড়ানো, কিন্তু চুলটাও অনেকটা সহজে হয়েছে, আর চুলের কালারটা পুরো কালো হয়ে গেছে। প্রথমে তো ভেবেছিলাম কেমন চুল হবে কে জানি, পুরো একদম লাল, আর সামনের দিকটাতে তো চুল ছিলই না। একটা চিন্তা হয়ে গেছিলো, মেয়ে মানুষ, চুল নেই, কেমন হবে। কিন্তু চুলটাও অনেকটা বড় হয়েছে, আর অনেক তাড়াতাড়ি বাড়ে চুলটা দেখেছি। আর তারপরে চুলটা তো পুরো কালো হয়ে গেছে এখন। হ্যাঁ, ঘনটা যদিও অতটা হয়নি, কিন্তু তবুও অনেক। যে পরিমাণে আমার মেয়ে যেমন ছোটোতে না একদম টাক মাথার মতো ছিল, একদমই চুল ছিল না, কিন্তু সেই পরিমাণে এখন অনেকটাই হয়েছে। আর চুলটা পুরো কোঁকড়ানো, যতটুকু বাড়তো একদম গুটিয়ে যেত। এখন চুলটা খুব সুন্দর হয়েছে এই তেলটা ইউজ করার পর। যাই হোক, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে কী তেল লাগাই। তারপর এই যে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি, দুজনে একসাথেই স্নান করেছি। স্নান করে মেয়ে ওদিকে নিজে পুজো করছিল, আমি তার আগে পুজো করে নিয়েছি, কারণ ও লেট করবে জানি, তাই আমি আগে করে তারপরও করছিল। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে রান্নাঘরে আমার প্রথম কাজ হচ্ছে রোজকার মতো দুধ গরম করা। দুধ এসে যায় তাড়াতাড়ি, কিন্তু ওই যে এখন তো আর সকালবেলা চেঞ্জ করা করে থাকে না, একেবারে সব কাজ করে স্নান করে
তাই দুধটাও থেকে যায়। একেবারে স্নান করে গ্যাস চালু করে তখন আগে দুধ গরম করে নিই। আর আজকে সকালে নাস্তা বলতে রোজ কী করব বুঝে পাই না, আর মুড়ি খেতে রোজ রোজ ভালো লাগে না গরমে। তাই আজকে একটু চিল্লা বানিয়ে নিচ্ছি। এই যে আটার চিল্লা তো, একটু যদি সুজি থাকতো না খেতে আরও বেশি ভালো হয়। আটার চিল্লাতে একটু সুজি দিয়ে দিলে না চিল্লাটা খুব সুন্দর হয়, কিন্তু সুজি শেষ হয়ে গেছে। আর নতুন করে তো কিছু বাজার করব না, যা আছে তাই দিয়ে এই 3-4 দিন চালিয়ে দেবো, মানে যে কটা দিন বাঁচা আছে বাড়ি যাওয়ার। নতুন করে কেনা মানে সে শেষ হবে না, আর এখন বাড়ির থেকে আসতে অনেকটা সময় লাগবে, তাই এখন আর নতুন করে কিছু কিনবো না। এই যে চিল্লাটা বানিয়ে নিচ্ছি, আর এই যে পেঁয়াজ টমেটো দিলাম, তাতে আর আলাদা করে কিছু মানে লাগবে না, এটা খেতে বেশ এরকমই ভালো লাগবে। আর ওদিকে যতক্ষণে চিল্লাটা বানাচ্ছি ততক্ষণে ভাবলাম সয়াবিনটা ভিজিয়ে রাখি, তাহলে এদিকে সয়াবিনটাও ভিজিয়ে যাবে আর ওদিকে আমার চিল্লাটাও রেডি হয়ে যাবে। সয়াবিনটা হালকা গরম জল করেই ভিজতে দিয়েছি। আর এই সয়াবিনটা এমন মানে এত সুন্দর কীভাবে মেশিনে বানিয়েছে সে তো ঠিকই, কিন্তু একদম পুরো গোল গোল। অন্যবারে যখন সয়াবিনের ছোটো দানাটা আসে এতটাও সুন্দর আসে না, কিন্তু এবারেরটা পুরো একদম প্লেন অন্যরকম টাইপের। দেখুন আপনাদের দেখায় একবার। আর বেশি করেই বানিয়ে মানে ভিজিয়েছি কেন বলেন তো, কারণ দুবেলার একবারে করে নেব, যার কারণে। আর এটা যেহেতু মিনি সয়াবিন তাই একটু বেশি হয়, বড় বড় সয়াবিনটা একটু কম হয়। আর আমাকে এই ছোটোটা খেতেই বেশি ভালো লাগে, বড়টা ভালো লাগে না। বড় যদিও আনে তো ওটা আমি তখন কী করি, ভিজানোর পর আমি ওটাকে আবার ছোট ছোট কেটে নিই, তাই আমি চেষ্টা করি সবসময় ছোটোটাই নিয়ে আসার। যাই হোক, এখন এই যে দুপুরের রান্নাবান্না একেবারে সেরে নিচ্ছি। নাস্তা তো হয়ে গেছে, চিলা বানিয়েছিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে মশলাটা রেডি করে নেব। মশলা বলতেই এখন বেশি করে আর বানাই না, যখন এর দরকার তখনই বানাই। শীতকালে চেষ্টা করি বেশি বানানোর, গ্রীষ্মকালে আমি এরকমেও কমই মশলা বানাই, যখন দরকার হয় তখনই বানিয়ে নিই। কারণ যদিও ফ্রিজ চালু থাকে কিন্তু তবুও বেশি বানাতে ইচ্ছা করে না। যাই হোক, এখন সয়াবিনটা রান্না করে নিই, তার আগে মশলাটার সাথে আলুটা একটু কষিয়ে নিলাম। এরপর সয়াবিন দিয়ে আর একটুক্ষণ বেশিক্ষণ কষিয়ে নেব। আগে আমি সয়াবিন রান্না করতাম আলু সিদ্ধ করে, তারপর রান্না হয়ে গেলে ওপর থেকে সয়াবিনটা দিয়ে দিতাম। আসলে রান্নার ব্যাপারে সেরকম কিছু জানতাম না। তারপর একবার এভাবে করেছিলাম কষিয়ে, তখন থেকে দেখছি এটা খেতে বেশ ভালো লাগে, তারপর এভাবেই করি। আর এই যে রান্না হয়ে গেছে, ডাল হয়েছে আর আমের চাটনি হয়েছে, আর সয়াবিন বানাবো, তাহলেই রান্না হয়ে যাবে। গরমে কতই বা রান্না করব, শীতকালে রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখবেন সয়াবিন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে না, আলুগুলো পাহাড়ি আলু তো এখনই গলে যাবে, একদম সময় লাগে না। যাই হোক, রান্না তারপর না আর ভিডিও করার সময়ই হয়নি, মানে একটু অসুবিধার কারণে এখন ভিডিও ঠিকমতো করতেও পারছি না। একেবারে চলে এসেছি বিকালবেলা, আর যা গরম মানে বলার তো কিছু নেই, তাই চুলকে আজকে আর মানে করিনি, এইভাবেই আঁচড়ে আর ক্লিপ দিয়ে রেখেছি। এখন একটু দুধ গরম করে নেব মেয়ের জন্য, প্রায় দিনই তো দুধ খাচ্ছে না, তার জন্য দই বানিয়ে দিচ্ছি, কিন্তু দু একদিন না খেলেও না, তাই আজকে ভাবলাম একটু দিয়েই দিই দুধ। বাড়ি রয়েছে অবশ্য কিছু অসুবিধা হবে না। স্কুল যাওয়ার সময় তো আমি আর দুধ দিতাম না, মানে ওই দই বানিয়ে দিতাম, ছাঁচ করে দিতাম, তাই খেত। আর গ্রীষ্মকাল মানেই পিঁপড়ে, এই বাড়িতে এত পরিমাণে পিঁপড়ে হয় না, মানে পুরো দিন যেন শরীরের মধ্যে চলতে থাকে পিঁপড়ে। মেয়ের দুধ তো দিয়ে দিয়েছি, আর একটু দুধ বেঁচে থাকে, ওটাতেই চা বানিয়ে নিচ্ছি। কারণ ফ্রিজে তো কিছু নেই, ওই দুধের জন্যই ফ্রিজ চলে, তাই আর রাত্রে চালাবো না, তাই ওই দুধটা গরম করে আর যে এক্সট্রা দুধটা ছিল সেটাতে চা বানিয়ে নিলাম। যাই হোক, ভিডিও তো আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল। যদি ভালো লাগে খারাপ লাগে অবশ্যই জানিয়ে যাবেন কার কেমন লেগেছে ভিডিওটা। এখন মায়ের জন্য একটু চা আর টোস্ট দিয়ে দিলাম। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।